আমরা আজকে আবারও কোথায় যাচ্ছি চারজন মিলে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আর কোথাও না, আবারও চলে আসলাম ডাক্তারের কাছে। তো ডাক্তারের দোকানে এসে চারপাশে দেখছি বই আর বই। ডাক্তার নিজে একজন লেখক। তো আমার বাবু হওয়ার আগে আমি আসছিলাম তার কাছে, অনেক বছর আগে, মানে 4-5 বছর হয়ে গিয়েছে। কিন্তু ডাক্তারের দোকানে সে খুঁজে পাচ্ছিলাম না, কারণ সে আরেক জায়গায় বসতো, এখন আবার দোকান চেঞ্জ করে সে অন্য জায়গায় বসছে। তো খুঁজে খুঁজে তাকে বের করলাম, আরও হয়ে গিয়েছে লেট। এসে তার দোকান দেখি বন্ধ, তাকে ফোন দিয়ে আবার দোকানে নিয়ে আসালাম। পাশে আবার নিহানের আব্বু তার বইগুলো খুলে খুলে দেখছিল। আরে আমার নিহান তো একজন নাছোড়বান্দার ছেলে, সে বসে বসে শুধু মোড়াচ্ছিল। তার কারণ হচ্ছে সে কিছু খাবে। তো আশপাশ তেমন কোনো দোকান ছিল না, দূরে একটা দোকান রয়েছে। নিহানের আব্বু তো বইগুলো খুলে খুলে দেখছে, আর আমি বাবু নিয়ে বসেই রয়েছি। এর উপরে দেখতে পাচ্ছেন যে ডাক্তার মোহাম্মদ আহাদ আলী, মানে ডাক্তারের নামই হচ্ছে আহাদ আলী, আর সে নিজে একজন লেখক, সে বইও লেখে। চারপাশ ভরা তার বইতে, এমনকি তার টেবিলেও সাজানো রয়েছে বই। তো নিহানের আব্বু আর কি করবে, ছেলের বাহানা শুনে এবার বেরিয়ে পড়ছে আবার দোকানের উদ্দেশ্যে। এবার সে বই আর বই, আর ডাক্তার তার নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে গল্প করতে বসে গিয়েছে আমার সাথে। আসলে তিনি ডাক্তার, আবার তার চেম্বারটা যেখানে রয়েছে তার উপরে তার বাসা রয়েছে, নিচে নিজে নিচে তার দোকান রয়েছে। সে দোকানে ডাক্তারিও করে, প্লাস বই লেখে, বই বিক্রি করে। সে একজন এমন সিম্পল মানুষ, তাকে দেখে বোঝাই যাবে না সে একজন ডাক্তার, পাশাপাশি আবার লেখক। তো এই পাশে আবার নিহানের আব্বু ছেলের জন্য খাবার কিনছে। খাবার বলতে তার তো উল্টো পাল্টা খাবার ছাড়া ভালো খাবার কোনোটাই খায় না। এই যে জুস আর চিপস, এর আগে কিন্তু তার খাওয়া হয়েছে, ডাক্তারের দোকানে আসার আগেও তার খাওয়া হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু ডাক্তারের দোকানে বসেও তার মোস্তামস্তি শুরু হয়েছে, সে খাবে কিছু। তো তার বাবার অপেক্ষায় ডাক্তারের দোকানের সামনে লেবে দাঁড়িয়ে আছে। খাবার দেখে সে তো মহা খুশি, এক ভেটকি মেরেছে। আসলে সব বাচ্চারাই বুঝে এরকম, শুধু উল্টোপাল্টা খাবার খাবে। ভাত দেখলেই মনে হয় তাদের গায়ে জ্বর ওঠে 100 ডিগ্রি। আর এগুলো দেখলে কোনো রকম তাদের কোনো সমস্যা নেই, যত পারো দেওয়া তারা খাবে। বড় ছেলে একদম ভাতে বাহানা, সে একদমই ভাত খেতে গেলেই তার ঝালের তরকারি একদমই দেয়াই যাবে না, তো 101 দোয়া দিয়ে তারপর তার খাবার দিতে হয়। আর চিপসের বেলায় কোনো কথাই নেই, শিশবে আর খাবে। আমার ছোটোজন তো আমার কোলে ঘুমিয়ে একদম হাঁ। আসলে বাহিরে বের হলে বাচ্চারা ঘুমোয়, আর আমাদের এত পরিমাণ কষ্ট হয় ঘুমের বাচ্চা নিয়ে বেড়াতে। আর কি করব, কিছু করার নেই, যেখানে যাই সেখানে তাদের সাথে করে নিয়ে দৌড়তে হয়। আর দুটোরই, একজনও থাকে না বাসায়। আর এই পাশে ডাক্তার আমার সমস্যা শুনে খাতায় লেখছে, আর হোমিও ডাক্তাররা সব খাতায় লিখে রাখে সিরিয়াল নাম্বার, ম্যাক্সিমাম ডাক্তারই সিরিয়াল নাম্বার টাম্বার লিখে রাখে। আর রোগ সম্বন্ধে কি কি রোগ তাও লিখে রাখে একদম খাতায়। পরবর্তীতে তাদের কাছে গেলে সিরিয়াল নাম্বার বললেই তারা খাতা বের করে খুঁজে পেয়ে যায় সহজেই, আর ঝামেলা হয় না। আর কি কি সমস্যা তারা তাদের খাতায় লেখা থাকে, তাতেও তাদের বুঝতে সমস্যা হয় না। তো আমার হাতে টিউমারটা নিয়ে আমি খুব ভোগান্তির ভিতরে আছি, অনেক জায়গাতে ওষুধ খেলাম, কোনো রকমই সারছে না। আর অপারেশন তো আমার খুব ভয় লাগে, আর এটা শিরার উপরে হয়েছে, সহজেই অপারেশন করা যাবে না। তার জন্য মানে প্রাকৃতিক যে মানে আগে যে চিকিৎসাটা নেওয়া যায় প্রাথমিক, সেই চিকিৎসাটার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এটা করলে আমার হাতটা সেরে যায় কিনা, সারবে কিনা। তবে সবাই দোয়া করবেন আমার টিউমারটা যেন সেরে যায়। তো দেখেন এই বইটার নাম হচ্ছে ভালোবাসার জন্য। তো খুব সুন্দর সুন্দর তিনি বই লেখেন, আর বইগুলো খুব রোমান্টিক, মানে বই পড়লে মনে হয় যেন পড়ি। আমি এর আগে যখন তার কাছে গিয়েছিলাম তখন সে আমার একটা বই গিফট করেছিল। তার দোকানটা তখন এই জায়গায় ছিল না। নিহানের আব্বু আমার সাথে আরও একবার আসছিল, সে অনেক আগের কথা। তারপর আমার অন্যান্য কাকি শাশুড়িদের সাথেও আমি এখানে আসছিলাম, তার বাসাও ঘুরে গিয়েছিলাম। প্রচুর পরিমাণে বই, তার অনেক সুন্দর সুন্দর বই, মানে পড়তে ইচ্ছা করে দেখলি। প্রচুর বই সাজানো তার ঘরে, তার জীবন কাহিনীর বইও এখানে আছে।
তার জীবনের A to Z যত কাহিনী আছে সব এই বইতে লেখা আছে। ভিডিওটি যদি সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।